नमस्कार रमणीर हेसेले एकटी डालेर रेसिपि निये आबारो हाजिर हये गेलाम। आजके बानाते चलेछि बिउलिर डाल विभिन्न रकम सब्जी दिये। तो देखते थाकुन आमी किभाबे डालटा बानाई। आशा करी भिडियोटी आपनादेर भालो लागबे। बिउलिर डाल बानानोर जोन्नो आमी एखाने 250 बिउलिर डाल नियेछि। सेटा एकेबारेई प्रेसारेर मध्ये दिये आमी एकटु भेजे नेब। देखुन प्रेसारटा ग्यासे बसिए आमी बिउलिर डालटा दिये दिচ্ছি। বিউলির ডালটা আমার ভাজা হয়ে গেছে, একটু লালচে রঙও ধরেছে আর একটা সুন্দর গন্ধও ছেড়েছে। তখনই বুঝতে হবে বিউলির ডাল ভাজা হয়ে গেছে। এবার ডালটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিতে হবে। আমি ডাল সেদ্ধর সময় সামান্য একটু নুনেরও ব্যবহার করেছি, যাতে ডালটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় এবং সুন্দর মতন সেদ্ধ হয়। আমি এখানে দুটো সিটি দিয়ে ডালটা নামিয়ে নেব। দেখুন সিটি আমার পড়ে গেছে, আমি দুটো সিটি দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি। এবার ওই একই গ্যাসে একটা পাত্রের মধ্যে আমি লাউ এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি মূলো। জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়েছি। এগুলো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে আরো সবজি আমি অ্যাড করব। লাউ মূলোটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থোড়। থোড়টা আগে থেকে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। থোড়টা দিয়ে একটু ফুটিয়ে দিয়ে দিচ্ছি সিম। ব্যাস সব সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে ডালটা ফোড়ন দিয়ে নেওয়ার পালা। সবজিগুলো এবার গ্যাস থেকে নামিয়ে নিয়ে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। ফোড়নের জন্য ব্যবহার করেছি শুকনো লঙ্কা আর একটু মৌরি আর জিরে একসাথে মিশিয়ে আমি ফোড়নটা দিয়েছি। এইভাবে ফোড়ন দিয়ে বিউলির ডাল খেয়ে দেখবেন, একটা সুন্দর সেন্ট দেয়। ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু হয়ে আসলে আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি আগে থেকে সে ডাল এবং সবজি সেদ্ধ করে রেখেছিলাম সেটা কড়াইতে ঢেলে দেব। ডালটা দেওয়ার পরে প্রেসারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব ওপর থেকে কাঁচা লঙ্কা। একটু নেড়েচেড়ে নিচ্ছি ডালটা। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেব একটু মৌরি বাটা আর নুন, হলুদ, স্বাদের ব্যালেন্সের জন্য মিষ্টি। এগুলো আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম, তাই আর এখন দিইনি। এরপর ডালটা ফুটে গেলে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সাথে গরম গরম বিউলির ডাল খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা মনে করেন বিউলির ডাল একটু লোদ লোদ হয়, তারা এভাবে একবার বিউলির ডাল বানিয়ে দেখুন। বিউলির ডালের ভেতরে কোনো লোদ ভাব থাকবে না, বরঞ্চ খেতে দুর্দান্ত স্বাদ লাগবে। তাহলে চলুন গরম গরম বিউলির ডাল নামিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করি। আমিও পরিবেশন করি, আপনারাও রান্না করে বাড়ির সবাইকে খাইয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি কিংবা খাবারের থালির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আরও একটি কথা, রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যাওয়ার অনুরোধ রইল। তাহলে আমার রান্নার ইন্টারেস্টটাও একটু বাড়ে। টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন।